হ্যালো বন্ধুরা, সব বন্ধুকে গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর দেখো, আমি সকালবেলা উঠেই এই যে দুধ গরম করে নিলাম, নিয়ে এই যে আজকে করব হচ্ছে কফি। তো বড় মেয়ের আবদার কফি খাবে, তো চা খাবে না, তার জন্য। আর ওই বড় মেয়েকে 1 কাপ করে আগে দিয়ে দিয়েছি, কারণ পড়তে যাবে, অনেকটাই দেরি হয়ে গেছে। এখন 7টা বেজে গেছে, 7টা 10-15 বাজে। আর সেই জন্য ওকে আগে দিয়ে দিয়েছি করে করে তারপরে আমার এই যে হাজব্যান্ডকে দিচ্ছি কফি। আর তারপর আমিও খাবো, আর বিস্কুটও দিয়ে দিলাম। তো সকালটা আজকে একটু অন্যরকম, কারণ অন্যরকম বলতে এই যে দেখো, মেয়ে পড়তে যাচ্ছে আর হাজব্যান্ডও বেরিয়ে গেল, এবারে একার সংসার। তো অন্যরকম বলতে কী বলো তো বন্ধুরা, অন্য দিনে তো চাটা কিছু করে দিই না, না খেয়েই বেরিয়ে যাই। আর চায়ের অত নেশাও নেই আমার হাজব্যান্ডের, যেটুকু তবু নেশা হয়েছে আমার পাল্লায় পড়েই হয়েছে আর কি নেশাটা। নাহলে ওর একদমই চায়ের নেশা ছিল না, তো আমার পাল্লায় পড়েই হয়েছে। আর এই যে তারপরে চলে এসেছি, দেখো বিছানা গোছানোর জন্য। তো ছোটো মেয়ে তো ঘুমাচ্ছে, দেখলে তোমরা। আর আমি নিচের বিছানাটা তুলে নিচ্ছি। তো বিছানাটা গুছিয়ে টুছিয়ে তারপরে বাসন মাজবো, ঘরের কাজ করব আর কি। তো তার জন্য আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর শীত তো প্রায় চলে যায়। তো এবারে কাঁথা কম্বলগুলো তুলে রাখার পালা। তো তারপরে চলে এসেছি, দেখো বন্ধুরা, আমি বাসন মাজার জন্য। তো বাসন মেজে নিচ্ছি। আজকে খুব একটা বেশি বাসন পড়েনি, মানে আমার কাছে কম, মানে এর থেকেও বেশি বাসন পড়ে অন্য দিনে। তো আজকে একটু কমই বাসন পড়েছে। আর ভারী বাসনের মধ্যেই কড়াটাই যা পড়েছে, মানে কড়াইটা রান্না করার কড়াটা। আর তারপরে সব ছোটোখাটো জিনিস পড়েছে, বড় কিছু জিনিস পড়েনি। আর এদিকে টাইম কলের জলও চলে এসেছে। তো টাইম কলের জল একটা ওই বিসলারি বোতল লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে আর আমি এই যে বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি, কলটা দিয়েই ধুয়ে নিচ্ছি। কারণ ওই সিলভারের বালতিটা যেটা দিয়ে মানে জল থাকে, যেটা দিয়ে বাসন ধুই আর কি, ওই বালতিটার মধ্যে আমি এখন গরম জল বসিয়ে দিয়েছি। কারণ অনেকগুলো কাপড় কাচার আছে, অনেক কাপড় নোংরা হয়েছে। তো এই যে দেখো, গরম জল হয়েও গেছে। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডাটা আছে, আর এখন তো মানে তেল জাতীয় জিনিস মাখা হয়, তার জন্য একটু তেল চিটে ভাব হয়। সেই জন্য একটু হালকা গরম জলে দিলে মানে কাপড়গুলো ভালো ছেড়ে যায় আর কি, পরিষ্কার হয় ভালো, তার জন্য। আর দেখো কত কাপড় বেরিয়েছে বন্ধুরা। তো বেশ কয়েকদিন কাচা হয়নি, কাচেনি। হাতটা কেটে গেছিলো অনেকটা, পুরো ডিপ হয়ে। তো তার জন্য কাচতে পারিনি, তার জন্য অনেকগুলোই জমে গেছে। তো সেই জন্য ভাবলাম আর রেস্ট দিলে হবে না, যা রেস্ট নেওয়া হয়েছে অনেক নেওয়া হয়েছে, এরপরে রেস্ট নিতে গেলে আর হবে না। সেই জন্য আজকে এই যে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, কাপড়গুলো কাচবো। তো এই দেখো, আমার হাজব্যান্ডের জামাটা নিয়েই প্রথমে শুরু করলাম কাচাকুচি। তো ওই যে কাচছি কাপড়গুলো এখন। তো এটাই, তারপরে বড় মেয়েকে বলবো ওপরে শুকোতে দিয়ে আসতে। আর কি বলো তো বন্ধুরা, সংসার এমন একটা জিনিস যে কাজের কোনো দিনও শেষ হয় না। যত তুমি কাজ করবে তত পরপর কাজ হয়েই যাবে। আর যদি তুমি ভাবো যে আমি কাজ করব না, তাহলে কিছুই কাজ নেই। আর কাজ যদি ভাবি করব, তাহলে অবশ্যই কাজ পরপর যোগান থাকবেই আর কি। তো এটাই আর কি। তো কেচে নিচ্ছে এখন, কেচে টেচে। আর এখন খুব জোরে খিদেও পেয়ে গেছে, কারণ সকালবেলা পটি টটি হয়ে গেছে, তো আর কাঁদছি তার জন্য। আর তারপরেই একদম চলে আসলাম বিকালবেলা। আজকে দুপুরের খাওয়া দাওয়া কিছু শেয়ার করলাম না, কারণ রান্নাবান্না তেমন কিছুই হয়নি, ভাতে ভাত হয়েছিল। তার জন্য ভাবলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, তার জন্য আর শেয়ার করিনি। আর এই যে কাপড় জামাগুলো যেগুলো কেচেছিলাম সবই শুকিয়ে গেছে। আর তারপরে চলে এসেছি মেয়েকে নিয়ে, ছোটো মেয়েকে নিয়ে ডাক্তারখানায়। ও ঠিক বলতেই পারছে না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। গেছিলাম তো বুঝতেই পেরেছো তোমরা, ডাক্তারখানা গেছিলাম। আর কি কারণে গেছিলাম দেখো, বস ঘন্টু বস। এই যে নাকটা ফুটো করেছে না, দেখো দেখতে পাচ্ছ কি জানি না, এই যে নাকটা গ্যাজ হচ্ছে। তো তার জন্য গেছিলাম।
কারণ কারণ এখন না ওষুধ খেয়েছো, কারণ একটা অ্যালোপ্যাথি মানে নাকটা ফুটো করার পরই এই অ্যালোপ্যাথি মলমটা নিয়ে এসেছিলাম। মানে আমার মা এনে দিয়েছিল, 100 টাকা দাম নিয়েছিল। তো এই মলমটা দিচ্ছিলাম, মানে প্রথম তো কিছু হয়নি, একদম নাকটা পুরো ভালো ছিল। তারপরে 1000বার লেগে গিয়ে রক্ত বেরিয়ে বেরিয়ে আর মানে এখন গ্যাস বেরোচ্ছে, ওই গ্যাসটা ফেটে যাচ্ছে, আবার তারপরের দিন দেখছি আবার নতুন করে আবার গ্যাস বেরোচ্ছে। ঠিক আছে, এরকম হচ্ছে, মানে নাকটা কিছুতেই ভালো হচ্ছে না। এই যে এই মলমটা প্রথমে লাগাচ্ছিলাম, তো ওই 100 টাকা দিয়ে আমার মা কিনে এনে দিয়েছে বললাম, তো কিছুতেই ভালো হচ্ছে না। তারপর কালকে একজনের মুখে শুনলাম যে তারও নাকি মেয়ের ওরকম হচ্ছিল। তো ওই হোমিওপ্যাথি মানে আমাদের পাড়াতেই, মানে পাড়াতে ওই পাড়ায় একটু যেতে হবে 10 মিনিট, মানে ওই পাড়াতে। তো ওখানে হোমিওপ্যাথি ডাক্তারটাকে চিনি, আমি দেখিয়েছিলাম। আমার ছোটো মেয়ে তখন আমাশা পায়খানার জন্য দেখিয়েছিলাম, 2-3বার মতো গেছিলাম। তো সেই বললো ওই ডাক্তারের কাছে গেলে, ডাক্তারটা খুব ভালো, আর ও মানে ওর মেয়েকে দিয়েছিল ওষুধ, ভালো হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, তার জন্যই গেছিলাম। আর ওষুধ দিয়েছে, এই যে দেখো, একটা লিকুইড দিয়েছে, একটা লিকুইড দিয়েছে লাগানোর জন্য, আর আর ওষুধ দিয়েছে। এই যে লিকুইডটা দিয়েছে দেখো বন্ধুরা, এটা নাকের মধ্যে লাগানোর জন্য 3 ফোঁটা করে, বললো দিনে যতবার লাগাবেন ততবারই ভালো, 3 বা 4বার যতবার লাগাবেন ততবারই ভালো। আর না, আর এইটা দিয়েছে হচ্ছে এই যে মানে ওষুধ, মানে সাবুদানা ওষুধ, 6টা করে দিনে 2বার। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে যে এটা ওষুধটা পড়ে যাবে, লিকুইডটা ভুল হয়ে গেল না কি জানি না, নাকটা ফুটো করে, কারণ এত কম বয়সে না খেলি তো, সবসময় খাই নাকি, তো এত কম বয়সে মানে নাকটা ফোটানো, মানে নাকটা বেঁধানো কি ভুল হয়ে গেল জানি না। কারণ আর একটু বড় হলে করলেই ভালো হতো মনে হচ্ছে, এখন করে মনে হচ্ছে, মানে ফুটোটা করার পর। সেই জন্য বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো আমার ক্ষেত্রেও তাই, কারণ ভাবনা চিন্তা না করেই ও বায়না করছিল, বাচ্চা মানুষ, ও তো বোঝে না অতটা। তো আমিও ফুটো করে দিয়েছি আর কি, মা করে দিয়েছে, মানে মাকে বলেছি, মা তবেই করে দিয়েছে যদিও বা। তো সেই জন্য ও তো বায়না করছিল, না করে দিলেই মনে হচ্ছে ভালো হতো। জানি না কি ভুল হয়ে গেল নাকি, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললাম হয়তো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, চলো আবার পরে আসছি, এবার দুধ করি, মেয়েকে খাওয়াই, চলো। আর তারপরে দেখো বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে এখন কড়ার মধ্যে জল বসিয়ে দিচ্ছি, আর বসিয়ে দিয়ে তারপরে এদিকে চলে এসেছি বাঁধাকপি কাটতে। তো বাঁধাকপিটা কাটছি এই কারণে, না তরকারি হবে না আজকে, বলছে হাজব্যান্ডের শরীরটাও ভালো নয়, তো বেলার ভাত করেছিলাম, ভাত আছে, শুধু ভাতই পড়ে আছে, তরকারি টরকারি কিছু করিনি, যার জন্য তরকারি মানে করবো ভেবেছিলাম, কিন্তু হাজব্যান্ড বলছে ভাত খাবে না, তার জন্য আর তরকারি করলাম না। আর এই যে বাঁধাকপি কাটছি, কারণ চাউমিন করব, বড় মেয়ে বলছে, আর আমার হাজব্যান্ড বলছে চাউমিন করো একটু, চাউমিন খাবো, তার জন্য এই যে বাঁধাকপি দিয়ে চাউমিন করবো, বাঁধাকপি ডিম দিয়ে, তার জন্যই বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য ওই ভাতগুলো খেতেও পারবো না, কারণ খেতে পারবো না বলতে কী বলো তো বন্ধুরা, আমি তো নিরামিষ খাই, আর মেয়েরা খায়, কারণ স্কুলে ডিম খিচুড়ি এসব দেয়, ওরা খায়। তো ভাবছি দেখি কী করি, ওই ভাতগুলোকে যদি ভেজে টেজে পারি বড় মেয়েকে দিতে দেবো, আর এই ছোটো মেয়ের স্কুলে খিচুড়ি দেবে, তো সেটাই খাবে, কি হবে, তো কালকের কথা কালকেই ভাবা যাবে, দেখা যাবে। তো আজকে দেখো চাউমিনটা করে নিই ভালো করে। তো এই যে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি, তারপরে এদিকে বাঁধাকপিটা ভেজে নিচ্ছি, তারপরে ওর মধ্যে 2টো ডিম ভেঙে দেবো। আর বাঁধাকপি দিচ্ছি যেহেতু, তার জন্য পেঁয়াজ দিচ্ছি না, অনেক সময় পেঁয়াজ দিয়েও থাকি, সেটা মুডের ওপর নির্ভর করে, মানে ইচ্ছা হলে দিই আর ইচ্ছা না হলে দিই না। তো আজকে ইচ্ছা হচ্ছে না, তার জন্য আর পেঁয়াজ দেবো না। আর চাউমিন তো আমি লঙ্কা ছাড়াই করি, কারণ ছোটো মেয়ে খাবে যেহেতু, তার জন্য ঝাল খেতে পারে না। আর এই বাঁধাকপিটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এই চাউমিনটা দিয়ে দিলাম।
তো এই আর কি। আর ছোটো মেয়ের যে বললাম যে নাকটার অবস্থা খুবই খারাপ, তো আমার মনে হচ্ছে বারবার বলছি কথাটা, কারণ ভুল সিদ্ধান্ত নিয়ে নিলাম মনে হচ্ছে আমার। কারণ এতটা ছোট বয়সে না বিদিয়ে দিলেই ভালো হতো, মানে নাকটা না ফুটো করলেই ভালো হতো। তো সবাই বলছে যে কেন করলে ফুটোটা, তো আমারও এখন এটা মনে হচ্ছে কেন করলাম। তো দেখা যাক কতদূর কী হয়। হ্যালো বন্ধুরা, তো দেখো আমাদের চাউমিন খাওয়া হয়ে গেছে, এবারে শোয়ার তোড়জোড় হচ্ছে। এই যে ওপরের বিছানা দেখো, দাঁড়াও, ওপরের বিছানা আমার বড় মেয়ে ঠিক করে শুয়ে পড়েছে, আর নিচে আমার হাজব্যান্ডও শুয়ে পড়েছে চাপাচুপি দিয়ে। আর এই যে আমার ছোটো মেয়ে নিশাচর প্রাণী, ওর চোখে ঘুম নেই, ঠিক আছে। ছোটো মেয়ে হচ্ছে নিশাচর প্রাণী, ওকে রাতে 2টো অবধি জাগিয়ে রাখলে ও জেগে থাকবে। আর বিশেষ করে আমি যতক্ষণ না ঘুমোবো ও তো ঘুমোবেই না। তো এখন সময় হচ্ছে মানে 11:40, 11:45 বাজতে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরিবার সকলকে খুব ভালো রেখো। আর আমার ভিডিও এইভাবে দেখতে থাকো, পাশে থেকো, ঠিক আছে। চলো, গুড নাইট, টাটা।